গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। বাইরে প্রচন্ড রোদ, এখন কিন্তু সকাল 7টা মতো বাজে, মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। আমরা তিনজন এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। সানায় আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছে, তার কারণ হলো কোনো একটা দুষ্টুমি করছে। যখনই কোনো দুষ্টুমি করে আমার দিকে এরকম ভাবে তাকিয়ে থাকে, দেখে আমি বকা দেবো না আদর করব। ওর দুষ্টুমি তো চলতেই থাকবে, এর মাঝে আমরা বেরিয়ে পড়লাম, না হলে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে যাবে। কলকাতাতে জ্যামের মুখে পড়লে প্রচন্ড অসুবিধা হয়ে যায়। আসলে অফিস টাইমে এত পরিমাণ জ্যাম থাকে, তার জন্য সবসময় চেষ্টা করি একদম সকালের দিকে বেরিয়ে পড়ার। আর বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি, ঈদ উপলক্ষে আমরা বাড়ি যাচ্ছি। সানায়ের পাপার ছিল নাইট ডিউটি। সকালবেলা আসা মাত্রই রেডি হয়ে আমরা তিনজন এখন বেরিয়ে পড়ছি বাড়ির জন্য। বাড়িতে গিয়েই তাহলে দেখা হবে। বাড়িতে ফিরেই একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি মায়ের কাছে। শরীরটা তো ভালো নেই, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মায়ের ডান হাতে প্রচন্ড চোট হয়েছে। মা এখনো পুরোপুরি সুস্থ নয়, মা নিজে হাতে খেতে পারে না। ছোট বোনই মাকে খাইয়ে দেয়, আর এখন ভাইও জেদ করছে ওকে খাইয়ে দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 5:30 মতো বাজে। ইফতারের টেবিলটা মায়ের বাড়িতে আজকে আমি সাজিয়েছি। বানিয়েছি লাস্সি, তার সঙ্গে আছে পানির পাকোড়া। পানির পাকোড়াটা আমি এরকম রাউন্ড শেপের বানিয়েছি, তাই হয়তো একটু আলুর চপের মতো দেখতে লাগছে। আর এখানে বানিয়েছি ভাজা সিমাই, আর তার সঙ্গে কাঁচা ছোলা, খেজুর আছে। আজকে না ফলটা কেউই খেতে চাইছিল না, তাই ফল আর কাটা হয়নি। আর আছে পাঁপড় ভাজা। এবারে চাঁদ রাত আমাদের কাছে একটু অন্যরকম। ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই তো দিনগুলো কাটে, সেরকমটাই চলছে। মন খারাপও আছে, আবার চাঁদ রাতের জন্য আনন্দও আছে। আমার ছোট বোন প্রচন্ড ক্লান্ত, যতটা পারছি ওকে হেল্প করে দেওয়ার চেষ্টা করছি। আজকে চাঁদ রাতের দিন ভাজা সিমাই আর ঝোলের সিমাইটা ওকে বানিয়ে দিয়েছি, তাই ভাবলাম ঝোলের সিমাইটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আসলে ঈদের সিমাইও আগে কখনো বানাইনি, তাই ঈদের জন্য সিমাইগুলো আমি আগের দিন এসে বানিয়ে দিলাম। আমি আবার একটু পরেই ওই বাড়িতে চলে যাব। সানায়া এখানে নানুর সঙ্গে কত কিছু যে গল্প করছে তার কোনো ঠিক নেই। সানায়ার নানু সানায়াকে একটা পুতুল কিনে দিয়েছে। সে কি, আসলে অনেকদিন পর নানুর সঙ্গে দেখা হয়েছে, তাই নানুর সঙ্গে কত গল্প যে জমেছিল তার কোনো ঠিক নেই। সেই সব গল্প নিয়েই এখন ব্যস্ত। একটু পরেই সানায়ার পাপা আমাকে নিতে আসবে, তার জন্য রেডি হয়ে গেছি। তারপরে ছোট বোন বলল যে দিদি চল সামনের দোকান থেকে একবার ঘুরে আসি। এই দোকানটা আমার মায়ের বাড়ির একদমই সামনে। রাত পোহালেই খুশির ঈদ, আর খুশির ঈদের কেনাকাটার তো কোনো শেষ থাকে না। সত্যি বলতে এবছর তেমন ভাবে কোনো কেনাকাটাই আমি করিনি। উৎসবের দিনগুলোতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে চুড়ি পরতে খুব ভালো লাগে। এখানে দোকানে এসে এত রং বেরঙের চুড়ি দেখে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। কাঁচের চুড়ি কার না ভালো লাগে? কাঁচের চুড়ি পরতে তো ভালো লাগে, ভেঙে গেলে মনটা আবার খুব খারাপ হয়ে যায়। আমার কিন্তু চুড়ির প্রচুর কালেকশন আছে, কিন্তু সেগুলো আর পরা হয় না। এখন সবাই মিলে বসে পড়েছি চুড়ি পছন্দ করতে। নিজের জন্য শুধু নেব না, সবার জন্যই চুড়ি নেব। আর কার কার জন্য কোন চুড়ি নিলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে এখন চুড়িগুলো পছন্দ করে নি। একটু পরেই তো সানায়ের পাপা চলে আসবে, আমাকে আবার ও বাড়িতে যেতে হবে। মা যদি আজকে সুস্থ থাকতো আমাদের সঙ্গে মাও দোকানে চলে আসতো, চুড়ি নিয়ে এত সমস্যায় পড়তে হতো না। মা নিজেই পছন্দ করে দিত কার কোনটা ভালো লাগবে। না, তোমার মেয়ে পিস পড়বে এবারে। লাল, নীলা, সবুজ এই 3টে রঙের চুড়ি নিয়ে নিলাম। দোকানের ভাবি আমাদেরকে চুড়িগুলো ভালোভাবে বেছে দিচ্ছে। আসলে কাঁচের চুড়ির মধ্যে অনেক চুড়ি এরকম থাকে যে চুড়িগুলো ভাঙা থাকে। ভাবির দোকানে শুধু কাঁচের চুড়ি না, সালোয়ারের পিস থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। ভাবি চুড়িগুলো ভালোভাবে প্যাক করে দিলে চলে যাব বাড়িতে। আজকে যেহেতু চাঁদ রাত থেকেই তো ঈদের দিন কি রান্না হবে সেই সমস্ত কিছুর প্রস্তুতি চলে। পাশে আছে দুধের প্যাকেট, আর এখানে নারকেল কোড়ানো আছে। আর আজকে রাতে আমি ফিরনি বানাবো, তার জন্যই গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে এখানে একটা সুতির কাপড়ের ওপর শুকাতে দিয়েছি। এখন আমরা সবাই মিলে বসছি চুড়ি দেখতে। সবার জন্য যে চুড়িগুলো কিনে এনেছি, আর এখানে কয়েকটা চুড়ি আছে যেগুলো আমি হলদিয়া থেকে কিনে এনেছি সবার জন্য।
আমি পড়ি সব সোনামের হাতে যে চুড়িটা আছে এনেছি, সোনামের জন্য আরো একটা সিটি গোল্ডের চুড়িও এনেছি। সিটি গোল্ডের চুড়িটা দুজোড়া এনেছি, একটা মায়ের জন্য একটা সোনামের জন্য, আর এটা আমার মায়ের জন্য। আমার মা এরকম চুড়ি পরতে খুব পছন্দ করে। আর ঈদে যা যা চুড়ি কিনেছিলাম সমস্ত চুড়ি সম্ভার আমার এখানে, সবটাই তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম। এখানে আমার মায়ের জন্য আছে, শাশুড়ি মায়ের জন্য আছে, আমার জন্য আছে, সোনামের জন্যও আছে। সবার জন্য চুড়ি তো দেখিয়ে দিলাম। তারপরে সোনাম আমাকে বললো, ভাবি তুমি মেহেন্দিটা পরে নাও। আমার বিয়ে হয়েছে প্রায় 8 বছর হতে যায়। প্রতি বছর চাঁদ রাতে আমি সোনামের কাছেই মেহেন্দি পরি। নিজেও পড়তে পারি অল্প একটু, কিন্তু সেটা না প্রায় ভুলেই গেছি। প্রতি বছর সোনামের কাছেই মেহেন্দি পরি, কিন্তু অন্যান্য বার অনেকটা রাতে পরি। এবারে একটু তাড়াতাড়ি পরে নিচ্ছি, কারণ সোনাম আমাকে মেহেন্দি পরিয়ে দিয়ে ও আবার চলে যাবে শ্বশুর বাড়িতে। এবছর শ্বশুর বাড়িতে ওর প্রথম ঈদ। আর আমার ঈদের মেহেন্দি কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সোনামকে বলেছিলাম একদম সিম্পল ভাবে মেহেন্দি পরিয়ে দিতে। সিম্পল ভাবে মেহেন্দি পরলে যে কোনো কাজ করতে খুব সুবিধা হয়। তারপরে চলে এসেছি রান্নাঘরে ফিরনি বানানোর জন্য। ফিরনিটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। সানায়ের শরীরটা না খুব একটা ভালো নেই, মাঝে মাঝে জেদ করছে, আবার কান্নাকাটিও করছে। আসলে প্রচন্ড গরম পড়ছে তো, এই গরমের সময় বাচ্চাদের শরীর একটু হলেও খারাপ করে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফিরনি বানানো হয়ে গেছে। আগেরবার ফিরনিগুলো রেখেছিলাম মাটির বাটিতে, এবার আর মাটির বাটিগুলো না আনা হয়নি। এই প্লাস্টিকের বাটিগুলোতে একদম গরম ফিরনি দিলে যদি কোনো সমস্যা হয়, তাই ফিরনিটা একটু ঠান্ডা করে প্লাস্টিকের বাটিতে রেখেছি। সেটাই সমস্যা হয়েছে, ফিরনিটা হালকা জমাট বেঁধে গেছে, বাটিতে রাখতে তাই সমস্যা হচ্ছে। কি আর করা যাবে, পরের বার যখন ফিরনি বানাবো এরকম ভুল আর একদমই করব না। পরের বার আগে থেকে মাটির বাটি এনে রাখবো। ওপর থেকে একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি, আর সমস্ত বাটিতে ফিরনিটা রাখা হয়ে গেছে। ফিরনিগুলো এখনো হালকা গরম আছে, একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজের মধ্যে রাখা হবে। নানা রকমের ভুল ত্রুটির মধ্যে দিয়েই হয়তো সঠিকটা সন্ধান পেয়ে থাকি আমরা, সেটাই আজকে আমার সঙ্গে হয়েছে। যাই হোক, ফিরনিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে সোনামের যাওয়ার সময় হয়ে গেছে, সানায়া উঠে পড়েছে ওর জামাইবাবুর বাইকে। ঈদের জন্য চারিদিকটা রং বেরঙের আলোতে সেজে উঠেছে, সেটা তোমাদেরকে এখনো দেখানো হয়নি। তাই ভাবলাম বাইরে যখন এসছি চারিদিকটা ভালোভাবে তোমাদেরকে একবার দেখাই। চাঁদ রাতের ব্লগটা তোমরা হয়তো বেশ কয়েকটা দিন পরে পাবে, কিন্তু এই যে সুন্দর মুহূর্তগুলো আমি বরাবরের মতো ক্যামেরা বন্দি করে রাখলাম আমার ক্যামেরার ওদিকের বন্ধুদের জন্য। বন্ধুরা, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছি আমার গলাটা হয়তো তোমাদের কেমন একটু লাগতে পারে। আসলে প্রচন্ড ঠান্ডা লেগেছে, শরীরটা একটু খারাপ, তার জন্যই। রাত পোহালেই খুশির ঈদ, আর খুশির ঈদের অপেক্ষায় সবাই হয়তো ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে ঈদের ব্লগে।